নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে যে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো, সেটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছগুলো থেকে। প্রত্যেকটা গাছে জবা ফুল ফুটেছে। তো এই 4 রকমের জবা গাছ আমি পুঁতেছিলাম। তো এই ফার্স্ট টাইম 4 রকম গাছে 4 রকম জবা আমি দেখতে পেলাম, একসাথে ফুটেছে। তবে ফুলগুলো তুলে রাখলাম, রাধা মাধবকে দেবো। দেন এদিকে চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। মাম্মামকে উঠে আগে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে মাম্মামের দুধটাও করব। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা মেখে কি আপনার মুখের দাগগুলো কমেছে? তো সত্যি কথা বলতে একদমই তাই। আমি জানি না, আমি তো ভিটামিন সি সিরামও রাত্রেবেলা করে ইউজ করছি। আমি জানি না কোন কারণে দাগগুলো কমলো। তবে আমি যেহেতু একটা প্রপার স্কিন কেয়ারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, সেই জন্যই হয়তো আমার স্কিনটা এতটা গ্লো করে। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আগের অনেক ব্লগে আপনারা বলেছিলেন যে দিদি আপনি যে পুরী থেকে সমস্ত জিনিস কিনেছেন ওগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। আর সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমার দিদাও বেশ কিছু জিনিস কিনেছিল, যখন আমি দিদার বাড়িতে যাব সেই সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এখন চা নিয়ে বসে পড়লাম। আর চাল ধোয়া জলটা আমি এখন আমার ক্যাপসিকাম গাছের গোড়ায় দিয়ে দিলাম, কারণ গাছে না ফুল ফল দুটোই হয়েছে। চা নিয়ে এখন এখানে বসলাম। আর এই হাতের পাতা না আমার মাঝে মধ্যে এত ব্যথা করে, ঠিক এই সকালের টাইমটাতেই এমন হয়। আর এদিকে বসে একটু চা খাচ্ছি। আর এই সকালের রোদটা না গায়ে পড়ছে, ভীষণ ভালো লাগছে। এরপরে তো আর গায়ে রোদ লাগানোই যাবে না। আর এই সাইডে দেখুন আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, তো ভাবলাম এগুলো এই দিকে দেই, তা না হলে না ওই দিকে গিয়ে জল দেওয়াটা অনেকটা অসুবিধা হয়ে যায়। আর এই চাল ধোয়া জলটা প্রত্যেকটা গাছে দিয়ে নিলাম। চা খেলাম। আর আজকে আমাদের বাড়িতে একটা দারুণ জিনিস আসতে চলেছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভীষণ এক্সাইটেড। ওই ঘরটা পরিষ্কার করতে হবে। আশা করছি তোমরা একটু একটু আন্দাজ করতেই পারছো কি আসতে চলেছে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ওদিকে ভাত বসিয়ে এসেছি। রান্নাঘরে আজকে প্রচুর কাজ আছে, রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ আছে, তো সেগুলো করব। অনলাইনে একটা অর্ডার দেওয়া আছে, তো সেগুলোও আসবে আজকে। সমস্তটাই আজকে শেয়ার করব। আর আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, একদমই স্কিপ। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেকদিন পর তোমাকে কমেন্ট করছি, কমেন্ট না করে আজকে কিন্তু পারলাম না, যেহেতু তুমি পুরী ভ্রমণ করে এলে, আর পুরী হচ্ছে আমার শ্বশুরবাড়ির শহর। ও আচ্ছা, থ্যাংক ইউ গো। আর এইভাবে আমাকে কমেন্ট করো, প্রত্যেক দিন একটা হার্ট চিহ্ন হলেও কমেন্ট করো, তাহলে ভাববো আমার দিদিভাইরা আমার ভিডিও দেখছে। এবং যে সমস্ত পুরনো দিদিভাইরা আমার ভিডিও দেখে, তো সেই সমস্ত পুরনো দিদিভাইরা এখন তো কমেন্টই করে না। অবশ্যই কমেন্ট করো যদি তোমরা আমার ভিডিওটা দেখো, একটা স্মাইলের ছবি দিলেও দিও। এদিকে পম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব জিনিসগুলো ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। শাবনুর দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নাইস। কুকিং উইথ সুদেশনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম আর কমেন্ট করলাম, ভালো থেকো আর এইভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। স্বপ্ন রঙিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শপিং করেছো, খুব ভালো লাগলো। কোথাও গেলে শপিং না করলে যেন ভালোই হয় না। তো বিশেষ করে পুরীতে গিয়ে যদি কিছু কেনাকাটা না করা যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। বিশেষ করে পুরীর বাসন, আর আমার দিদা প্রচুর বাসন কিনেছে, সেগুলো আপনাদের সাথে আমি যখন যাব ওখানে শেয়ার করব। ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব কিছুই খুব ভালো হয়েছে, আর ওই প্রদীপ তাকটাও ভালো হয়েছে। তো থ্যাংক ইউ। প্রদীপ তাক বলেও সরা। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। ওইটা সত্যি আমি জানতাম না ওটা প্রদীপের জন্যই। অবশ্যই যেদিন আমি জ্বালাবো আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে শিবরাত্রির দিন ওইটাকে আমি জ্বালাবো। সিম্পলি দীপা আমাকে কমেন্ট করেছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে গো, তোমার হলুদ ওয়ান পিসটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি ওই রকম জামা দেখতে পাইনি ওখানে তো অ্যাভেলেবেল ছিল। আর বিশেষ করে সমুদ্রের ধারে যে ছোট ছোট দোকানগুলো ছিল ওখান থেকেই আমি নিয়েছি। আর এদিকে দেখুন আজকে মাটন হবে। আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি। আর মা কিছু মুসুরির ডালের বড়ি পাঠিয়েছিল, আর সাথে কিছু পাঁপড়, তো সেগুলোই আমি একটু রোদে দিলাম। মুসুরির ডালের বড়িটা আমার দিদা খুব ভালো দিতে পারে, সেই জন্যই মা আবারও দিয়ে এসছে দিদার কাছে। আর আমিও ভাবছি বড়ি দেব। তো যাব এর মধ্যে কোনো একটা দিন, অবশ্যই আপনাদের সাথে সবটাই শেয়ার করব।
ঝুমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে, ওয়ান পিসটা তো খুব সুন্দর লাগছে, সম্ভব হলে আমার নামটি একবার নিও। তো ঝুমা দিদিভাই কেমন আছো? ঝুমা স্নেহা দিদিভাই, তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর হলুদ রঙের জামাটা মানে যে ওয়ান পিসটা আমি নিয়েছি ওটা প্রত্যেকের খুব পছন্দ। আমার মায়ের তো বিশেষ করে ওই জামাটা দেখেই পছন্দ হয়েছে, তো এক কথাই বললো নিয়ে নে, তো ওই জন্যই নিয়েছিলাম। আর পরে খুব সুন্দরও লাগছিল। রিসেন্ট আমার বান্ধবী আসবে, সেই সময় আমরা যখন ঘুরতে বেরোবো ওই জামাটাই পরবো, তখন আপনাদের সাথে সবটাই শেয়ার করব। রুনা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে জিনিসগুলো দারুণ হয়েছে রূপকথা, বিশেষ করে ওয়ান পিসের প্রাইসটা কত ছিল? তো ওই জামাটা আমার পড়েছে 350 টাকা, তো ওখান থেকে আমরা বার্গেনিং করেছি, ওটা আমাকে 290 টাকা মতন পড়েছে, 300 টাকাও নেয়নি, 280 কি 90 টাকা এরকমই দেওয়া হয়েছিল। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে পুরী জিনিসগুলো খুব খুব সুন্দর হয়েছে, ওয়ান পিস ড্রেসটাও অসাধারণ হয়েছে, তুমি এমনি অনেক সুন্দর, ওই ড্রেসটা পরলে তোমায় আরও খুব ভালো লাগবে, তুমি যে আমার নামটা রোজ নাও আমার ভীষণ ভালো লাগে, আমি যে একটু হলেও কারোর মন খারাপ দূর করতে পারি এই ভেবেই আমার ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো এবং প্রত্যেক দিন আমি তোমার কমেন্টটা পড়বো, মানে আমার এত ভালো লাগে। আর এইদিকে দেখুন আমাদের বাড়িতে নতুন কিছু এসেছে, তো আমি তাই বলছিলাম কাকুকে যে কুশনগুলো এরকম চেপে আছে কেন, তো বললো এই যে মানে যে প্যাকেজিংটা করা আছে সেই কারণেই চেপে আছে, তা না হলে খুলে দিলে আবার যেমন দেখে এসছিলাম তেমনই আছে। তো এইদিকে তো সোফা এসছে, তো এখনই তোলা হবে না, 3-4 জন লোক লাগবে তারপরে উপরে উঠবে। এদিকে মিশো থেকে আমি যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো আজকেই ডেলিভারি হয়েছে। আর এদিকে দেখুন আমি এই র্যাকটা অর্ডার করেছিলাম, সাথে অর্ডার করেছিলাম এই ধরনের কাচের জারগুলো, এইগুলো ছোট্ট খুব ছোট যে তা কিন্তু একদমই না। আর এর ভিতরে আমি ভেবেছি গোটা মশলাগুলো রেখে দেবো, যেগুলো আমার খুবই প্রয়োজন, প্রত্যেক দিন লাগে, তো সেই জিনিসগুলো রেখে দেবো। আর এই ছোট জিনিসগুলো নিচে রাখবো না, কারণ বড় কৌটোগুলো আমাকে নিচে রাখতেই হয়, যেগুলো খুবই প্রয়োজন, সেই জন্য ছোটো কৌটোগুলো রাখার জন্য আমি কাউন্টার টপটাই বেছে নিয়েছি। আমি সচরাচর কাউন্টার টপটা খালি রাখি, তবে এবার থেকে ভাবছি কাউন্টার টপের এক সাইডটাতে এত সুন্দরভাবে একটু সাজিয়ে রেখে দেবো। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দেখুন সোফাটা আমাদের ওপরে উঠে গেছে, এবার জাস্ট সেটিং করলেই হয়ে যাবে। তো কেমন লাগছে ফাইনাল লুকটা তো আপনাদের সাথে শেয়ার করবই, তার আগে চলুন রান্নাঘরে বেশ কিছু কাজ আছে সেগুলোও করে নেব। আর এদিকে দেখুন মামাম কিন্তু আগেই উঠে ওর ভিতরে গিয়ে বসে আছে, তো এই ঘরেই সেটিং করা হবে। তো ওদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এদিকে আমি চলে আসলাম সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। মিঠু বাছা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভিডিওর মধ্যে সং দিলে কি কপিরাইট আসে, কি সং দিলে ভালো হয় একটু হেল্প করো। তুমি তোমার ক্রোমে যাবে, ক্রোম থেকে যে ইউটিউবের নিজস্ব যে সংগুলো আছে ওগুলো তুমি ইউজ করতে পারো, ওগুলো কিন্তু একদমই কপিরাইট ফ্রি। এদিকে মিস্ত্রি দাদাদের জন্য একটু চা বানিয়ে দিলাম, করে এখনই উপরে আসলাম। আর সন্ধ্যাবেলা সোফাটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, পরিষ্কার করতে হবে, এখনো লাইট লাগাতে হবে, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আর মানে সোফা উপরে তুলতে গিয়ে যে একেবারে নাজেহাল অবস্থা, 3-4 জন মিলে তাই ওপরে সোফাটাকে তুলতে হয়েছে, আবার পাট করে খুলে তারপরে ওপরে তুলতে হয়েছে। তো যাই হোক মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এবার আমি মাম্মামের পাশে গিয়ে একটু শোবো, তারপরে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। এখন সন্ধে হয়ে গেছে, এখন ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, এবং তার আগে আমি 11 ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এই সমস্ত কুশনগুলো পরিষ্কার করে নিচ্ছি, এমনকি সোফাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এই ব্লু কালারটাই নিয়েছি, আর ক্যামেরাতে খুব সুন্দর লাগছে, যেমন কালার দেখছেন ঠিক তেমন কালারই কিন্তু এসছে। আর এই সাইডে মাথার দিকে কিন্তু এই ধরনের জিনিসগুলো আছে, খুব সুন্দর। আর কেমন হয়েছে সোফার কালারটা এবং সোফাটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখাবো আমি সোফা কম বেডটা কিভাবে বের করতে হয়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে এই ভিডিওতেই শেয়ার করতাম, তবে আমি যখন এডিট করি তখন আমার মাথায় নেই যে ওই জিনিসটা দেখাতে হবে, তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর নিচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাইট লাগানো হয়েছে, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর সবথেকে মেন যে পছন্দের জিনিসগুলো সেটা হচ্ছে এই কুশনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর খুব বড়। আর এই হচ্ছে
ফাইনাল লুক। লাইট বন্ধ করলে ঠিক এমনটাই লাগছে দেখতে, আর বিশেষ করে লাইট জ্বালালেই আমার মনে হয় খুব ভালো লাগছে। তবে পিছন দিয়ে যে চেন লাইটগুলো দেওয়া হয়েছে এইগুলোর জন্য আরও কিন্তু মানে ভালো লাগছে। সমস্ত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি, আর এখন 8টাও বেজে গেছে, মামাম উপরে বসে আছে। তাহলে চলুন, ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। মামাম টাটা করে দাও, টাটা।